শরীফের হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমরা সঙ্গে ছিলাম। যাইতে যাইতে রাস্তার পাশে দেখি দুইটা কবর। ইতিমধ্যে কবর দুইটা পাশে নিয়ে নবী দাঁড়িয়ে গেলেন, আর এক কদম নবী সামনের দিকে হাঁটছেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইমশি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী সামনে চলেন, সামনে তো আপনার গন্তব্য কাজ অন্য জায়গা। হুজুর বলেন, কুমু, তোমরা দাঁড়াও আমার সাথে। ইউআযাবানে ফি হাযাইনিল কবরাইন, আল্লাহর কসম এই দুইটা কবরের ভিতরে দুইজন মানুষ আছে, দুইজন মানুষকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াইতেছে। সুন্নাত মানে নিয়ম। সুন্নাত যদি নবীর দিকে দেই তাহলে ইবাদত, আর সুন্নাত যদি শয়তানের দিকে নেই, যে শয়তানের সুন্নাত, তাহলে খেয়ানত। কতক্ষণ তো এটা আন্তর্জাতিক একটা স্বভাবে পরিণত হয়েছে। বিশ্বের অনেক দেশেই ঘুরছি আলহামদুলিল্লাহ, সব জায়গায় এরকম টেলিভিশনের ব্যবস্থা আছে। অন্য বড় বড় উন্নত দেশে যদিও না থাকে, তাহলে বাংলাদেশের মতো উন্নত দেশে চার দোকানে টেলিভিশন থাকতেই হবে, ঠিক না? কাপ থাকুক আর না থাকুক, কেতলি থাকুক আর না থাকুক, পুঁজি চালান থাকুক আর না থাকুক, টেলিভিশন একটা থাকতে হবে। আর বুড়ো গুলো এক সাইডে দাতালের মতো হা করে সেদিক তাকায় থাকতে হবে। সুবহানাল্লাহ। কতক্ষণ না কে এগুলো নাসা দিয়ে আটকায়। কতক্ষণ কি দিয়ে আটকায়? নাসা বোঝেন নাকি? মাছ মারতে জন্যে যে ওই যে কি দেয়, হ্যাঁ, নাসা, নাসাই তো কয়, আমাদের ওদিক নাসা কয়। ভাত দিয়া, কুলো দিয়া, আটা দিয়ে চটকাইয়া গোল গোল বানাইয়া জালে নেটে বাইন্ধে ছেড়ে দেয়। ওর কাছে মাছ আছে, তারপরে বড়শি দিয়ে বাঁধায়, তাই না? এরকম আছে না? তো ওই ছোটবেলায় দেখতাম এরকম মাছ ধরতো। এই মাছ ধরতে জন্য আমার এক চাচা, উনি বেরোইছে, এই নাসা একটা বানাইছে। আমি এর আগে পরে কোনোদিন দেখি নেই। এই বর্ষাকাল আসলে স্বচ্ছ পানিতে ওই নাসা ছাড়িয়ে দিলে বিলের মধ্যে ধান সরাইয়া নৌকোয় যাইয়া বিলের যত পুঁটি মাছ সব ওই নাসার কাছে আসতো। তা আমি আগে পরে দেখি নেই। ওনার ওই নাসা বানাতে দেখিয়া আমি বলতেছে, কাকা এই দিয়ে কী করবেন? কয় পুঁটি মাছ বাঁধাবো। তা আমি বললাম, বর্ষি টর্ষি দেখি নেই আমি। তা আমি বলছি, পুঁটি মাছ কি এত বোকা যে তোমার এই নাসা কামড়ায় ধরে ঝুলিয়ে থাকবে, তুমি টেনে উঠে ফেলবা? তো উনি বলছে যে ছোট মানুষ দেখে নাই কোনোদিন। কয় তো যাবি দেখতে? আমি যাবো। তো নৌকোয় গেলাম। সত্যি যাইয়ে দেখি মাশাআল্লাহ ওই নাসা ধান সরাইয়া স্বচ্ছ পানিতে নাসা ছেড়ে দিয়েছে। নাসা ওই খড়িতে বাঁধিয়ে দিয়েছে, আর দেড়েক পানির নিচে ঝুলিয়ে রয়েছে, পরিষ্কার পানি দেখা যাচ্ছে। এখন নাসা যে এই জায়গা ছাড়ছে, এ পুঁটি মাছের জানতে হবে না? এই জন্য উনি একটা মাইকিং করে দেয়, পানির মধ্যে একটা কেল্লা বেল্লা দেয়, সাথে উনি উপরে মুখেও কিছু কয়, যে অনেক কিছু কইতো, তার আমার দুই এক কলি মনে আছে। পানির মধ্যে ঘোলা পোলা দেয়, কয় হ্যাঁ ধবলি ধবলি পদ্ম কতলি, বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা, খুদ কুড়ো 12 বাজা খাইতে বড় মজা, বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা, হ্যাঁ ধবলি ধবলি পদ্ম কতলি। এই ধবলি ধবলি পদ্ম কতলি কয়ে দুই কেল্লা বেল্লা দিলে বিলের সব পুঁটি দলে দলে ঝাঁকে ঝাঁকে চলে আসতো। এসে এবার ওই পুঁটি মাছে খায়, টোপ দিয়ে খাই, আবার একটু পিছে চলে যায়। বেশ পুঁটি আসলো। তা আমি বললাম যে কাকা এবার বসি দেন। কয় যে রাখ, এ পুঁটির আবার শেয়ানা আছে, চালাক আছে, হুঁশিয়ার আছে, ফার্স্ট চান্সে বসে দিলি বারা চলে যাবে। এরা খাইতে খাইতে যখন একেবারে পিছনের কথা ভুলিয়ে যাবে, নাসার ভিতরে হাবুডুবু খাবে, ওই সময় বসে দিলি বারা পিছনের দিক ফিরে যাবে না। একটু অপেক্ষা কর। অভিজ্ঞতার আলোকে তাকাই রয়েছি, দেখলাম দলে দলে পুঁটি আছে। মুরব্বী পুঁটি, মকলেস পুঁটি, চেয়ারম্যান পুঁটি, মেম্বার পুঁটি, ব্যানসালানি পুঁটি, পিরে ভ্যারাইটি কেসের পুঁটি, ব্যারাকের পুঁটি, কারিতাসের পুঁটি, শাড়ি চুরি পরে ভ্যারাইটি কেসের পুঁটি। আইসে এক এক টোক খাইয়া আবার যার যার পিছনের দিক চলে গেল। তো ছোট ছোটরা ছোট দল নিয়ে আইছে, বড়রা বড় বড় দলে আইছে, যার যেভাবে যাদের টিম আছে সেই টিম হিসেবে আইছে, স্লোগান দিতে দিতে মিছিল দিয়ে খাইয়ে দেয়া চলে গেলাম। আমি চাচা চলো যাই বাড়ি, তোমার ফুটি সব চলে গেছে। উনিকে আবার আসবে, থাক না সায় জায়গায়, টেলিভিশন দেখতে আসতেই হবে। কিছুক্ষণ পরে দেখি ওই পুঁটিগুলো আশেপাশে যাইয়া যাইয়া বড়রা ওই ছোটদের দলের মধ্যে ঘুরিয়ে টুরিয়ে বড়রা সরে চলে গেছে। হয়তো বা বুঝাইছে, এই ওই যে নাসা দেখতেছিস, ও নাসা কিন্তু বেকায়দা নাসা, ওটা খ্রিস্টানি নাসা, ওটা ইহুদি চক্র। ওই জায়গা যদি যাস, খাইতে খাইতে পিছনের কথা ভুলে যাবি, বাড়ির কথা ভুলে যাবি, ওর পিছনে কিন্তু মহা বিপদ আছে। যদি ওই নাসা খাস, আপাতত ভাতের নাসা আর কুড়োর নাসা, কিছুক্ষণ পরে আসবে খাসির গোশ। ওই খাসির গোশের মধ্যে থাকবে একটা বড়শি। খাসির গোশ মানে শামুক কাইটে ছোট ছোট করে বানাইছে, ওর ভিতরে থাকবে বড়শি।
ওই ভাত খাইতে খাইতে যখন তোরা ওই বস্যি আর সেই খাসির গোষ্ঠে গিলবি তখন টান দেবে, বস্যিটা গালে বাইতে যাবে, টাইনে উঠে নৌকোর মধ্যে ফেলাবে। নৌকোর মধ্যে অল্প একটু পানি আছে, মুরব্বীদের অভিজ্ঞতার আলোকে উন্ড বলতেছে যে অল্প একটু পানি আছে, ওর ভিতরে সব তোদেরকে কুড়াই গুছাই নিয়ে আটকাবে, সময় মতো বাড়ি নিয়ে যাবে, এক সময় বাড়ি নিয়ে চলবে, গায়ের চামড়া তুলবে, এরপরে পেট কাটবে, হাত কাটবে, ল্যাস কাটবে, হরিয়ে কাটবে, নাক কাটবে, নাড়ি ভুড়ি বের করে দিয়া এরপরে ধুয়ে মুছে পরিষ্কার করে আগুন জ্বালাইয়া, জাহান্নামের আগুন জ্বালাইয়া ওর ভিতরে কড়াই দিয়ে তেল তেলা কইরা এরপরে তোদের ছাড়বে, কল করে করে ভাইজিয়া আগামীকাল সকাল পর্যন্ত সবগুলো খাওয়া হয়ে যাবি, পরের দিন যাইতে যাইতে সবগুলো বাথরুমে চলে যাবি। এই কয়ে মুরব্বীরা কয় ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ্জা ছিল কয়ে চলে গেলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের বুঝানোর দরকার ছিল বুঝাই চলে গেলাম। এই কয়ে মুরব্বীরা তো সরে গেছে, তাদের একটু বুদ্ধি গাঢ় হয়েছে, একটু দিনদার কোনো চরমনাই টরমনাই গেছে, ইসমাতুল্লাহ কাসেমি সাহেব, মুফতির আব্দুল গফর সাহেবের দরবারে ঘুরছে, তাদের এই বুদ্ধি যা ছিল, জ্ঞান যা ছিল তাই দিয়ে বুঝাই টুঝাই চলে গেছে। এখন ওই পাঙ্কু যেগুলো ফুটফুটি, ওরা তো আর এই বুদ্ধি আটায় নাই, ওরা তো কোনো দরবারে যায় নাই, ওরা কোনো হাক্কানি পীরের সোহবত পায় নাই, ওরা কোরআন হাদিস পড়ে নাই, ওদের এই ভবিষ্যতের জ্ঞান নাই, পিছনের চিন্তা নাই। এই পাঙ্কু পাল্টি ওরা কয় এই কয় আক্কা বাক্কা খাইয়ে পড়ে। কই উন্ডা যে গল্প দিল, কোনোদিন কি উন্ডা সেই বটি দেখছে? উন্ডা কি সেই জাহান্নামের আগুন দেখে আসছে? উন্ডা কি সেই কড়াই দেখছে? উন্ডাও যে পানির নিচে, আমরাও সেই পানির নিচে, নিচের থেকে গল্প দিলে উপরে এগুলো নাও থাকতে পারে। এর বললি হয়ে গেল, এত সুন্দর খাবার সামনে আসছে, এই খাবো না, এই বয়সে খাবো না, তাই খাবো কোন কালে? এই মুরব্বীরা সরিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে পাঙ্কু ফুটিরা আবার দেখি যে সেই নাসার কাছে আসতেছে, আসতে আসতে এখন নাসারে খাইতে খাইতে, চাচা এখনো হাত দেয় না, বস্যি দেয় না, নাসারে খাইতে খাইতে যখন অর্ধেক করে ফেলাইছে, ওরা দেখছে যে ওই মুরব্বী যারা বলছে তো সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, বললো যে এবার নাসার কাছে গেলেই বস্যি আসবে, খাসির গোশ আসবে, তার কিচ্ছুই না, সম্পূর্ণ মিথ্যে কথা। তারা ধোকাবাজ, ফাঁকিবাজ, খাইতে থাক পরাণ বলে খাতি খাতি যখন একেবারে নাসার মধ্যে মজিয়ে গেছে, পিছনের কথা সম্পূর্ণ ভুলে গেছে, ওয়াজ নসিহাত সব হারাই ফেলাইছে, ইতিমধ্যে আমার চাচা যান শামুক দিয়ে বস্যিতে গাইতে দেশে মাইরা ছাইড়া ভিতরে ছাড়ার পরেই বাস এতক্ষণ ভাত খাইছে আর আটা খাইছে, এখন খাসির গোশ পাইলে তো একটু খাইতেই মনে চায়, টপ করে বস্যি গিলে ফেলাইছে, টাইম দিয়ে উঠাইয়ে নৌকোর মধ্যে ছেড়ে দিয়েছে। আমি তো দেখতেছি বেশ সাইজ মতো পুঁটি, এখন ওই পুঁটি যেটা উপরে উঠে আসছে ওরে পানির মধ্যে দিতেছে, এখন ওই একটা একটা করে স্মরণ করে, হ্যাঁ মুরব্বী কইছিল নৌকো একটু পানি থাকবে, এই তো সেই পানি। এবার ও পানি একটু পাইয়ে সেরাত করে একটা দৌড় দেয়, দেখি এই পানি কত দূর, দেখে যে বেশি দূর না, চতুর্দিক দিয়ে নৌকোর শুকনা, একবার এ পাশে যায় একবার ও পাশে যায়, চাচা টপ টপ করে বসে দিয়ে বাদায় বাদায় আর একটা এনে দেয়, ওরে ও কয় যে কইছিল রে মুরব্বী খেয়াল তো করিস নেই, দেখছিস তাই সব ঠিক, সামনে যা আসতেছে সবই সত্যি। এই করতে করতে নাসা শেষ, পুঁটি সব বাঁধানো শেষ, এবার পুঁটি মাছে কি করে জানেন? ওই পানির মধ্যে পইড়ায় নৌকোর ভিতরে যাইয়া দুঃখের জ্বালায় আফসোস, আর তোর চাচা তোর হাজারো কান্নাকাটি করলে পুঁটি মাছ ওই পুঁটিকে আর পানিতে ছেড়ে দেবে? ওনার এই পিঠ পোড়া খরার মধ্যে পুঁটি মাছ বাঁধাইছে, ও কি ফিরে ছাড়বে? উনি ওই পুঁটিরে নৌকোর মধ্যে রাখছে, পুঁটি মাছে এবার ওই পানির কিনারায় যাইয়া নৌকোর যে জায়গা শুকনো আছে ওই জায়গা মাথা বাঁধাই দিয়া দুশ্চিন্তায় বাম হাত কানের তলে দিয়া লেজ নাড়ায় আর হরিয়ে নাড়ায় আর তওবা আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, রব্বানা ইন্না আবসারনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন পানির মধ্যে থাকতে মুরব্বীরা আওয়াজ করছে বুঝি নাই, নৌকোর মধ্যে উইঠা দেখি যা বলছে সবই হয়তোবা সত্য হবে, সূচনা শুরু হয়েছে নৌকোর মধ্যে বসবাস দিয়া, সামনে যা আছে সবই সত্য, আর একটা বার তুমি নৌকো থেকে নামার সুযোগ করে দাও, দেখবা জীবনে কোনোদিন আর ওই নাসা টেলিভিশনের কাছে আসবো না। হাজারো তওবা করুক, কান্নাকাটি করুক, আর ইস্তেগফার করুক, আর মাথা নাড়াক, আর নেজ নাড়াক, আর হরিয়ে নাড়াক, আমার চাচা জীবনও নৌকো থেকে একটা পুঁটিরও পানিতে ছাড়বে না। নৌকো বাইয়া কিনারা যাইয়া
চাচা গুনে দেখে 8 ঘন্টার 20 ব্যাগ ভরে নে খুশিতে হাসতে হাসতে যাইয়া কাকি তো বটিতে দাঁড় দিয়ে বসে রইছে ওদারে। এই তো আসে মাছ নিয়া সামনে ডাইলা দেশে 1 ফুটি আর 1 ফুটি রে কয় এই বটির কথাই তো মুরব্বীরা দই পানির তলে থাকতি কইতো। কথা কন সবই সত্য। ফটফটি সাদা বটি দেইকা স্টক করে পুটিগুলো চোখ উল্টে চিতে পড়ে রইছে কের সাথে কের আর কথা নেই। একটা একটা করে গায়ের চামড়া আইস্টেগুলো সব চলে আর কয় এই দেখ সব সত্যি। একটারে চলে আর একটাই কয় এরপরে তোর ফালা। লেজ কাটে ফুরি কাটে নাক কাটে মুখ কাটে পেট কাইটা নাড়ি বুড়ি বের করে এবার শেষ করে ফেলাইছে সমস্ত পুঁটি মাছগুলো একেবারে কাটাকুটা শেষ। দুয়ে মুছে পরিষ্কার করে এবার নেছে চুলোর ফিটি। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন জ্বালাইয়া বিশাল কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়া তেল রে গরম করে কড়কড় করে পুটি ছাড়ে। এপাশ থেকে পুটি ওপাশে যায়। 1 পুটি আর 1 পুটি রে কয় এই যে সেই জাহান্নাম, যেই জাহান্নামের কথা মুরব্বীরা বলতো সবই সত্য। কথা বলুন ঠিক কি ঠিক না? এ মুসলমান, চায়ের দোকানে টেলিভিশন পুটি মাছ ধরা নাসা। কথা বলেন ঠিক কি ঠিক না? একই একই সব জায়গায় যাই, সব জায়গায় সেই জায়গা বৈশা বাড়ির কথা ভুলে যায়, ঘরের কথা ভুলে যায়। ওলামায়ে কেরাম যে ওয়াজ করেছেন পরকালে যাহা কিছু হবে সব আমরা বলে দেই। একটা কথা মুসলমান তোমাদের মনে থাকে না? সব আছে না নাই? কবর আযাব আছে। এই দুনিয়ার জীবনের শেষ দিন কবর হলো তোমার জীবনের প্রথম দিন। আযাবুল কবরে হকুন, আল্লাহর কসম কবর আযাব হক। কবরে শান্তিও আছে শাস্তিও আছে, কবরে শান্তিও আছে শাস্তিও আছে। হাদিসের রাবি বলেন, সাহাবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমরা সঙ্গে ছিলাম। যাইতে যাইতে রাস্তার পাশে দেখি 2টা কবর। ইতিমধ্যে কবর 2টা পাশে নিয়ে নবী দাঁড়িয়ে গেলেন, আর 1 কদম নবী সামনের দিকে হাঁটছেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইমশি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী সামনে চলেন, সামনে তো আপনার গন্তব্য কাজ অন্য জায়গা। হুজুর বলেন, কুমু, তোমরা দাঁড়াও আমার সাথে। ইউআযাবানে ফি হাযাইনাল কবরাইন, আল্লাহর কসম এই 2টা কবরের ভিতরে 2 জন মানুষ আছে। 2 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াইতেছে। কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, এই 2 কবর আলাকে আযাব দেয়া হচ্ছে জানলেন কি করে? আল্লাহর নবী বলেন, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে কবর 2টাকে ওপেন করে দিয়েছে। আমি দেখতেছি 2 জন জাহান্নামের শাস্তি তাদের কবরে ঢুকছে। তারা চিল্লাপাল্লা করতেছে আর কাঁদতেছে আর বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। রব্বুল আলামিন, এই রিমান্ডের থেকে আরেকটা বার তুমি সুযোগ দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। আর যদি কোনোদিন দ্বিতীয়বার এই অন্যায় করি, যেই অন্যায়ের কারণে তুমি শাস্তি দিচ্ছ আল্লাহ, দ্বিতীয়বার যদি এই অন্যায় করি এর চাইতে বেশি শাস্তি দিও। কোনো আবেদন আবদার থাকবে না, কোনো দাবি দরখাস্ত থাকবে না, আর একটা বার সুযোগ দাও। আল্লাহ ফেরেশতার মাধ্যমে আওয়াজ পাঠাইয়া দেয়, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। উলামায়ে কেরাম বুঝাইছে কবরে আযাব আছে, পুলসিরাত আছে, হাসর আছে, নাসর আছে। কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সব বলেছে। একটা কথায় কান দাও নাই রে যুবক। যুগের তালে নফসের পালায় পড়া, শয়তানের পালায় পড়া মন খুশি যা চাই তাই, যা ইচ্ছা হয় তাই করেছো, ধরা পড়েছো। আর একবারও তোমাকে দুনিয়ায় পাঠানো হবে না। ও মুসলমান, এবার নবী বলেন, দাঁড়াও, এই 2টা কবর আলার কেন আযাব হচ্ছে একটু তথ্য সংগ্রহ করি। সাহাবায়ে কেরামকে বললেন, এর আহাল যারা আছে, পরিবার পরিজন যারা আছে, খোঁজো। 2টা কবর আলাদের আপনদেরকে খুঁজে আনা হলো। জিজ্ঞেস করলো এরা কেমন মানুষ ছিল। বলল 2 জনই নামাজি ছিল, একে অপরের কিছু সমস্যা বলা বলি করে।
বাস্তব সমস্যাটা কি কারণে তাকে উকাই না। জিবরিল আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন দুইজনের মধ্যে একজনের দোষ। মুসলমান লক্ষ্য করি শোনালো কি দোস্ত, যুবকরা ভালো করে মনে রাখো, আমার মুরব্বী বাবারা মনে রাখবেন। জিবরিল নবীর কানে শোনায় দিলেন, আহাদুহুমা ইয়ামশি বিন নমিমা, আহাদুহুমা ইয়ামশি বিন নমিমা। উলামায়ে কিরাম সাক্ষী দেন, তিরমিজি শরীফে আছে না নাই, আহাদুহুমা ইয়ামশি বিন নমিমা, দুইজনের একজনের দোষ হলো লোকটা নামাজ পড়তো ঠিক আছে, সবকিছু তার ঠিক ছিল, একটা মাত্র বড় অপরাধ, ওইটা ছিল সে ছিল চগলখোর। চগলখুরি স্বভাবের কারণে সমাজের ভিতরে বিশাল ফিতনার সৃষ্টি হইতো। চগলখুরি করার কারণে তাকে কবরে আযাব দেয়া হচ্ছে। দ্বিতীয় জনের সমস্যা হলো লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল, ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাব থেকে পাক থাকতো না, নিজে পেশাব থেকে পবিত্রতা ভালো করে অর্জন করতো না। ওর এই অন্যায়ের কারণে পেশাব থেকে যদি পবিত্রতা সুন্দর করে অর্জন না করে তাহলে তার শরীর নাপাক। কথা বলেন, শরীর নাপাক। আর শরীর যদি নাপাক থাকে তার নামাজ হবে? কথা কন না কেন? শরীর যদি নাপাক থাকে নামাজ হবে না। আল্লাহ নবী বলেন, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান হাফাযা আলাস সালাওয়াত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে, আল্লাহ নবী বলেন আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিয়ে সম্মানী করে। জোরে কন্না সুবহানাল্লাহ। নাম্বার 1 আমার যুবক সোনা লক্ষ্মীরা শুনে নাও, এক নম্বর পুরস্কার তাকে দুনিয়ায় দেয়া হবে, ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় না খাওয়ায়া রাখবে না। বিশ্বাস হয়? জোরে কোন হয়? না হইলে আবার বিশ্বাস তৈরি করেন। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী কোনদিন মিথ্যা কথা বলে, আবু জাহেলের মতো আন্তর্জাতিক বিশ্ব চ্যাম্পিয়ন বদমাইশ পর্যন্ত স্বীকার করতে বাধ্য। আমি আমার ভাতিজার কলেমা পড়া তাকে রসুল বলে স্বীকার যদিও না করি, তবে আমি এ কথা বলতে বাধ্য, আমার ভাতিজা মুহাম্মদ মিথ্যে কথা বলে না। আমার সেই নবী বললেন, হে যুবক, যদি তুমি চাকরি পাইতে চাও তাহলে তুমি নামাজ পড়ো, যদি তুমি ব্যবসায় বরকত পাইতে চাও তাহলে তুমি নামাজ পড়ো, ক্ষেত কামারে ফসল পাইতে চাও তাহলে তুমি নামাজ পড়ো, ভ্যান চালাইয়া পয়সা বেশি পাইতে চাও ওয়াক্ত মতো নামাজ পড়ো, অটো রিক্সা চালাইয়া বেশি কামাই করতে চাও সময় মতো নামাজ পড়ো, আজান হইলে গাড়িটা রাইকা মসজিদে চলিয়া যাও। 1 নম্বর পুরস্কার তোমাকে আল্লাহ পাক দুনিয়ায় তোমাকে রুজির অভাব দেবে না। 2 নম্বর পুরস্কার মুসলমান, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম ঘাটিটা হবে কবর। এই কবরে আযাব হয়, একটু আগে বললাম। আমার নবী বলেন, এই কবর আযাব থেকে যদি নাজাত পাইতে চাও তাহলে তোমাকে লাগবে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, একটু কয় ওয়াক্ত নামাজ? আমি মস্ক করাই দেই, এজন্য কিয়ামতে যাইয়া আবার অনেকে আছেন মুখ মসমেন কাকের মতো। কাকে খাইয়ে দিয়ে দেখছেন না? কাক তো আর যাইয়া বেসিংই মুখ দই না, কুলিয়ারে না, ও গাছের ডালের সাথে এদিক এক বাড়ি দেয় ওদিক এক বাড়ি দেয়, মুখ মুছে কিচ্ছু খাই নেই, একেবারে মুখ মুছে ফেলে। কিয়ামতে আল্লাহ পাক বলবেন, 5 ওয়াক্ত নামাজের কথা কি শোনো নাই? যারা নামাজ না পড়ছে তারা উলামায়ে কিরামের পর অভিযোগ করবে, আল্লাহ কত হুজুর ডাইকে আনলাম, ওয়াজ করাইলাম, হাজার টাকা দিলাম, হুজুরকে হেলিকপ্টারে আনলাম, কত তা আনলাম, কিন্তু নামাজের কথা কই নাই। এই বলে মুখ মুছবেন। ওই দিন আপনার আজকের স্বীকারোক্তিটা প্রমাণ করবে আল্লাহ তাআলা আমলনামা দিয়া। আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। হে যুবক, তুমি যেখানে যা করছো না করছো, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, যে যা করো না করো, সবকিছু সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয় কি হয় না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথাটা বের করো সঙ্গে সঙ্গে গোয়েন্দা ফেরেশতারা লিখে ফেলে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত ফেরেশতা তোমার কাঁধে আছে, সঙ্গে সঙ্গে স্থান সহ জায়গা সহ ভিডিও কইরা তোমার গলায়। আল্লাহ কাই আনজামনাহু তাইরাহু ফি উনুকিহি, ওইটা তোমার গলায় ঝুলাই রাখা
রাখা হয়। আর কিয়ামতে যেদিন তুমি অস্বীকার করবা, আল্লাহ পাক বলবেন অনুকরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানসুরা, গলায় তোমার ঝুলানো যে আমলনামা ছিল ওইটা আমি খুলে দিয়ে বলবো ইকরা ইকরা, পড়। দেখ আছে না নাই? আল্লাহ আমি ভর্তি পারি না, আমি তো বাংলাদেশের মানুষ, যদি আরবিতে লেখছে ফেরেশতারা, সে জায়গা আরবিতে লেখা থাকবে। জোরে কোন কিসে? আসলে একটু না করলেই ভালো থাকে না। আমলনামা কোন ভাষায়? জোর হলো না? একটু কতি হবে কোন ভাষায়? আরবি ভাষায় না ইংরেজি ভাষায়? ইংরেজদের আমলনামাও আরবি ভাষায়, বাঙালিদের আমলনামা আরবি ভাষায়, উর্দুওয়ালাদের আমলনামা আরবি ভাষা। মান কাতিবিনরা লেখে, কথা কোন ঠিক কি ঠিক না? কোরআন শরীফ কোন ভাষায়? রসুলের হাদিস কোন ভাষায়? মুনকার নাকির আরবি, কিরামান কাতিবিন আরবি, জিব্রাইল কথা কয় আরবিতে, সমস্ত ফেরেশতারা কথা বলে আরবিতে, আমার নবীর ভাষা আরবি, আত্তাহিয়াতু পড়ি আরবিতে, সূরা কিরাত পড়ি আরবিতে, কবরের সলজম হবে আরবিতে, জান্নাতের ভাষা হবে আরবি, আল্লাহর ভাষা আরবি। জোরে কোন ঠিক কি ঠিক না? বিশ্বের 200 কোটি মুসলমান নামাজ পড়ে সূরা কিরাত আরবিতে পড়ে। 200 কোটি মুসলমান নামাজ পড়তে গেলে আরবি পড়া লাগে। কাজে কাজে আমি বলতে বাধ্য, আরবি ভাষা হলো ইন্টারন্যাশনাল। আল্লাহ আমি আরবি পারি না, আমি বাংলা জানি। আল্লাহকে তোর ভাষা হয়ে যাবে আরবি, পড়তেও পারবি, বলতেও পারবি, বুঝতেও পারবি। এবার পড়, পয়রা দেখে আজকে এই মাঠের নাম, গ্রামের নাম কি? চাঁদপুর বাজার মাঠের ভিতরে বৈশা বান্দা তুমি স্বীকার করেছিলে নামাজ পড়া দরকার, ফরজ কয় ওয়াক্ত? পিছনালারা কইতেছে না, চালাক হয়ে গেছে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে দুনিয়ার পুরস্কার তো পাইলেন, 1 নম্বর 2 নম্বর কবর আযাব তারে মাফ করে দেয়া হবে। আল্লাহু আকবার। ও মুসলমান, একটা লোকরে যদি কবরে একবার আল্লাহ মাফ করিয়া দেয়, কিয়ামত পর্যন্ত ওই লোকটারে আর আযাব দেয়া হবে না। কন্যা সুবহানাল্লাহ।